আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমাদের যে পরবর্তী সেকশন আছে ওইটা তৈরি করব। তো আমাদের পরবর্তী সেকশন কি হচ্ছে, আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্সের পরেই হচ্ছে কি টাইমলাইন। তো এরকম আমরা টাইমলাইন তৈরি করব। তো এটা কাজ হচ্ছে গিয়ে, যেহেতু এটা পার্সোনাল ওয়েবসাইট, তো যে ইউজ করবে উনি ওনার বিভিন্ন ডেসক্রিপশন কোথা থেকে পাস করছে, জব এক্সপিরিয়েন্স ইত্যাদি এখানে টাইমলাইনটাকে শো করলো, দেখতে সুন্দর লাগবে। তো চলুন আমরা প্রথমে মার্ক আপ করে ফেলি। তো আমরা প্রথমে আমরা সবাই ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল এ একটা সেকশন নেই। আমরা নাম দিই টাইমলাইন এরিয়া ডট পিটি 100 ডট পিবি 100। তারপর কি আছে আমাদের কন্টেইনার র। তো যেহেতু আমাদের একটা সেকশন টাইটেল আছে, তাহলে আমি উপর থেকে নিয়ে আসি এইটা, এই রটাও নিয়ে আসি। আমি এই রতে পেস্ট করলাম। তারপর লেখা কি হবে, ন অ্যাবাউট মি। আমাদের এইখানে হবে ন অ্যাবাউট মি। তারপর আমরা আরেকটা র নিব, কি নিব, কল ডাবল এক্সেল 12 নিব আমরা এখানে, মানে ফুল কলম। কারণ যেহেতু এখানে একটা ডিজাইন একটু অন্যরকম এবং আমাদের আলাদা করে ডিজাইন করতে হবে, আমরা ইউএল এলআই সাহায্যে সহজে ডিজাইন করতে পারবো। তো আমরা ইউএল নিলাম, একটা ক্লাস নেই, ধরুন টাইম লাইন লিস্ট, ভিতরে আমরা এলআই নিব। তো এখন এলআই ভিতরে আমাদের কিন্তু যে ডিজাইন করতে হবে, তাহলে আমরা এক কাজ করি, একটা ডিভ নেই, নাম দিই টাইমলাইন কন্টেন্ট। তো ভিতরে কি আছে, আমাদের সাল আছে, আমরা স্প্যান নিব, ধরুন দিলাম 2008, একটা H4, কি আছে আমাদের, ধরুন ইন্টার্ন ডেভেলপার, এইটা নিলাম, এইটা। তারপর একটা পি নেই আমরা, পি ধরুন লরেম 30, ওকে। তারপরে ইন্টার্ন জুনিয়র সিনিয়র ডেভেলপার প্রজেক্ট ম্যানেজার, ওকে। তাহলে আমরা কাজ করি, আমরা চারটা নেই, 2টা 3টা 4টা। তো 2008, এটা 2010, চারটা মান বসাইলাম। জুনিয়র ডেভেলপার এটা দিলাম 2012, এটা হচ্ছে আমাদের সিনিয়র ডেভেলপার। তারপর ধরুন 2018, কি দিতে পারি, প্রজেক্ট ম্যানেজার। তারপর দেখে আসি আমাদের আউটপুট কি আসছে। পেজ রিফ্রেশ দিলাম, খেয়াল করুন আমাদের সব কিছু চলে আসছে, আমাদের ডিজাইন করার পালা। তো আমরা সেম আগের মতো আমরা লেআউটসে আরেকটা ফাইল নিব, ধরুন নাম দিলাম আন্ডারস্কোর টাইমলাইন ডট সার্চ ফাইল। আমরা আমাদের অলে এটাকে লিঙ্ক করতে হবে, আমরা অলে চলে যাই, অল ডট সার্চে কী ছিল, টাইমলাইন, ওকে। তো আমরা প্রথমে লাইভ কোড করে ফেলি। তো খেয়াল করুন আমাদের কী লাগবে, প্রথমে খেয়াল করুন আমাদের এখানে কিন্তু মাঝখানে লম্বা টান আছে, আর দুই দিকে জোরভাবে এভাবে বাম দিক ডান দিক করা আছে। তাহলে প্রথমে এই যে লম্বা টানটা আমাদের এই বড়াটা নিয়ে আসি। তো কে দিবে আশ্রয়, আমাদের ইউএল দিবে। তো আমরা ইউএলে আমরা ক্লাস টাইমের টাইমলাইন লিস্ট কী বলতে পারি, পজিশন রিলেটিভ, ওকে। তারপরে আমরা কি করব, ওইটা বিফোর নিব, বিফোর আফটার আপনার যেটা ইচ্ছা, সমস্যা নাই। পজিশন কী হবে, অ্যাবসলিউট কন্টেন্ট ব্ল্যাঙ্ক, ওয়েট দিলাম 2 পিক্সেল, হাইট দিলাম 100%। তারপরে আমরা দিব ব্যাকগ্রাউন্ড কালার, ধরুন আপাতত টমেটো কালার বসাই। তারপরে লেফট 0, টপ 0, ওকে। আর যেহেতু মাঝখানে আসে, আমরা লেফটে কী বসাবো, 50%। তারপরে যাতে প্রপারলি মাঝখানে আসে, ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর -50%। তাই আমাদের বর্ডার চলে আসলো, এই বর্ডারটা, ওকে। আমরা একটু সেভ করে আগে একটু করে। তো আমাদের প্রথমে ক্লাসটা কি হবে, টাইমলাইন এরিয়া ভিতরে আমাদের এই কোডটা, ওকে। আমাদের লিস্ট তো হবে না, আর আমাদের বিফোরটা আমরা এখানে যোগ করে দিয়ে দেব, অ্যান্ড কোলন আফটার, আর এটা তো বাদ যাবে। আমাদের কালার হবে আমাদের প্রাইমারি কালার, আর কিছু আছে কি না হলে আপাতত আমাদের সার্চটা অলরেডি রান করা আছে, তাহলে দেখি আমাদের কাজ করে কিনা।
ওকে, ঠিক আছে। এখন আমাদের পাল্লা কি এইটাকে ডিজাইন করা, আমরা ওইটাকে ডিজাইন করতে পারি। তো আমরা প্রথমে ডিপকে ফ্লট লেফট রাইট দিয়ে বাম দিকে ডান দিকে নিব। তো যেহেতু আমরা জানি কি ফ্লট লেফট ইউজ করলে ওভারফ্লো হয়, তাহলে আমরা টাইমলাইন লিস্টের ভিতরে যে এলআই আছে কি বলতে পারি, পজিশন রিলেটিভ আমাদের পরে কাজে লাগবে। আর ক্লিয়ার বথ ওভারফ্লো হিডেন দিয়ে রাখি আপাতত। ওকে, তারপর যে টাইমলাইন কন্টেন্ট আছে আমরা কি বলতে পারি, একটা বর্ডার দিই 2 পিক্সেল সলিড, আপাতত টমেটো কালার বসাই, একটা প্যাডিং দিই 20 পিক্সেল। ওকে, তারপর আমরা দিব ফ্লট লেফট, একটা উইথ দিই ধরুন 50%। তা 50টা বেশি হয়ে যায়, আমরা একটু কম দিব, ধরুন 45 দিলাম, 45 দিয়ে। হ্যাঁ, টেক্সট লাইন কি দিব, রাইট। ওকে, চাইলে আমরা মার্জিন বটম ইউজ করতে পারি, মার্জিন বটম 30 পিক্সেল। ওকে, তারপর টাইমলাইন কন্টেন্টে কি আছে আমাদের, স্প্যান, আমরা ফন্ট সাইজ দেই ধরুন 20 পিক্সেল, কালার দিই আপাতত টমেটো, পর চেঞ্জ করবো আমরা ফন্ট ওয়েট 600 দিলাম। ওকে, টাইমলাইন কন্টেন্টে যে H4 আছে, আর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট সাইজ 30 পিক্সেল, লাইন হাইট 40 পিক্সেল, 45 দিলাম, মার্জিন বটম 20 পিক্সেল, আমরা আপাতত এই রাখতে পারি। হ্যাঁ, 50 লিখি, তারপরে কোডটাকে সেভ করে ফেলি। আবার আমরা এখানে আপাতত বাইরে রাখি, তারপর আমরা এটা অ্যারেঞ্জ করি কোডটা। তো প্রথম কি আছে আমাদের টাইমলাইন লিস্টের ভিতরে যে এলআই আছে, লিস্টের ভিতরে আমাদের এলআই, তাইলে আমাদের কোডটা আমাদের এখানে বসবে। আফটার পজিশন রিলেটিভ আমাদের লিস্টের ভিতরে এলআই, এখানে বসবে এলআই গেল। তারপর আমাদের টাইমলাইন কন্টেন্ট, তো কন্টেন্টটা কি হবে আমাদের এলআই ভিতরে হবে। তা কাট করে আমরা এলআই ভিতরে দিব, যেহেতু এটা এলআই ভিতরে ডিপ। তারপরে স্প্যানটা হবে আমাদের টাইমলাইন কন্টেন্ট ভিতরে। বাকি রইল আমাদের H4টা আমি কাট করে নিয়ে যাই, এটা স্প্যান পরে বসবে। আশা করি এটা বাদ দিয়ে আমরা সেভ দিই। ওকে, টমেটো হবে না, কি হবে আমাদের প্রাইমারি কালার, যদি এখানে হবে আমাদের প্রাইমারি কালার। ওকে, যদি সব সেম ঠিক থাকে দেখি আমাদের কাজ করে কিনা এটা। ওকে, আমাদের এটা কাজ করছে এটা। ওকে, তো এখন কি করতে হবে আমাদের, আচ্ছা আমাদের মার্জিন বটম, আচ্ছা লাস্ট চাই, আচ্ছা মার্জিন বটম আমরা বাদ দিই, কারণ এটা যদি প্রপারলি মিলবে না এখন। আবার এখন খেয়াল করুন আমাদের কিন্তু প্রথমটা বাম দিক, পরেরটা ডান দিক, প্রথম বাম দিক, পরে ডান দিক। তাইলে আমরা লেফট কোথায় ইউজ করছিলাম, আমরা লেফটটা বসেছি এই যে এইটা। তো যদি আমরা এখানে একটা ইয়া দিই অ্যান্ড চাইল্ড, কোনগুলো হবে, যেগুলা ইভেন্ট। তো যেগুলো ইভেন্ট আছে ওগুলো কি হবে আমাদের ফ্লট রাইট। তো দেখি এটা কি আসে আমাদের, আমি একটু ইন্সপেক্ট করে দেখি আমাদের কি আসার কথা। ডিপটা এলআই, আমাদের এলআই এইটা ডিপ, এলআই কন্টেন্ট ফ্লট টেস্ট রাইট, ফ্লট লেফট। সরি, এবার আমার তো এখানে না, এইটা আচ্ছা আমি তো ভুল জায়গায় বসেছি। আমাদের ট্রিগার করতে হবে এলআইটা, কোন এলআই, অ্যান্ড কোলন অ্যান্ড চাইল্ড, কোনগুলা, যেগুলো আমাদের ইভেন্ট সংখ্যা। তার ভিতরে যে ইয়াটা আছে আমাদের ডট টাইমলাইন কন্টেন্ট আছে, সে কি হবে ফ্লট রাইট হবে। ওকে, এখন তো চলে আসছে আমাদের, খেয়াল করুন সুন্দরভাবে চলে আসছে। আর বাকিটা কি হবে আমাদের টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন লেফট হবে এটা, কারণ যেহেতু এটা বাম দিকে আসতে ভালো লাগবে, খেয়াল করুন আর চলে আসছে এটা। তাহলে মোটামুটি হয়ে গেল। বাকি রইল কি আমাদের, বাকি রইল আমাদের এখানে এই যে ডটটা আসতে হবে। তাহলে এখানে এখন কি আশ্রয় দিবে, আমাদের এলআই আশ্রয় দিবে। তো অলরেডি আমাদের এলআইতে ইয়ার দেওয়া আছে, পজিশন রেটিভ দেওয়া আছে, সমস্যা নাই। তো আমরা এখানে সরাসরি করে ফেলি অ্যান্ড কোলন আফটার দিয়ে দিই, কী হবে পজিশন অ্যাবসলিউট
তারপরে কন্টেন্ট ব্ল্যাঙ্ক, আমরা ওই দিলাম 20 পিক্সেল, হাইট 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের প্রাইমারি কালার, বর্ডার রেডিয়াস 50%, তারপরে দিলাম যে টপ 0 আর লেফট 0, দেখি কি আসে আমাদের। তো চলে আসছে এটা, তাহলে আমরা বলবো কি লেফট দিব 50% আর টপ বসাবো 50%। এখন চলে আসছে এটা। এখন আমরা ওই যে ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট দুই অক্ষ বরাবর -50% -50%। এখন আমাদের কিন্তু তখন টাইমলাইনটা সুন্দরভাবে চলে আসছে এটা। তো এখন যদি আমরা আরেকটা অ্যাড করি, ধরুন জাস্ট দেখার জন্য আমরা ধরুন আরেকটা লিস্ট যদি অ্যাড করি, এখন জাস্ট ওইটা কপি করলাম, কপি করে যদি এখানে বসাই, দেখি কি আসে আমাদের। তো এখন অটোমেটিক আমাদের এটা বাম থেকে চলে আসছে এবং ডক সহ চলে আসছে। তো এই হচ্ছে কি আমাদের টাইম লাইনের যে কোডটা, ওইভাবে টাইম লাইন লিখতে হয়। আপনি চাইলে আর ডিজাইন করতে পারেন। আমাদের গ্যাপটা মানে একটু বেশি হয়ে গেছে, একটু কমায় ফেলি। আমাদের মার্জিন বটম আর যদি না দিই, আচ্ছা এবারে আমরা 5 পিক্সেল দিয়ে দিই, 15 না দিয়ে 5 দিই। আমরা কোথায় ছিলাম? 15 পিক্সেল, এটা হচ্ছে টাইম লাইন লিস্ট। তাহলে কন্টেন্ট টেক্সট রাইট আমরা কোথায় বসেছি এটা? 15 পিক্সেল, আমরা সার্চ দিই 15 পিক্সেল। ওকে, এটা 5 বানাই দিই। ওকে, তাহলে আমাদের টাইম লাইনটাও হয়ে গেল, আমাদের যে সেকশনটা ছিল। তো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। তো আগামী ক্লাসে আমাদের যে পরবর্তী সেকশন আমাদের কি আছে, টেস্টিমোনিয়ালস, ওইটা তৈরি করে ফেলবো। তো এখানে একটা কারোসেল আছে, আমরা ওইটা অ্যাড করব। আর এখানে কিছু ফিচার অ্যাড করবো, যেমন আমরা এখানে একটা এরো চিহ্ন বসাবো আর এখানে ডটও বসাবো, তাহলে জিনিসটা একটু রিচও হবে এবং আপনারা আরও কিছু শিখতে পারবেন। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।